হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। এটা বলতে পারো নৈহাটি ছাড়িয়ে ওপারে হাই রোডের ওপারে যেখানটা জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না, হাওড়া সিদ্ধি যেতে পড়ে। এত সুন্দর জায়গা, মানে কি বলবো। আমি অনেকদিন ধরেই ভাবছি এই ভিডিওটা তোমাদের সাথে তুলবো, তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে ফাইনালি নেমেই পড়লাম। আমি আজকে বিড়ি তুলতে যাই হাবড়ার ওখানে। সেখান থেকে আসার পথে আমি টোটোর থেকে নেমে আমি ভিডিওটা শ্যুট করলাম, যে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে কাঠের ওই যে গুঁড়িটাকে ঘুরিয়ে পিস পিস করে সেই ছোটো ছোটো রোলের মতো বানাচ্ছে। আবার এই কাঠের যে পাতলাগুলো, এই দেখো এইগুলো বের করছে। তো এগুলো তো জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে, সব বেঁধে রেখেছে। আর সাইডে যে দেখতে পাচ্ছ ওই যে গুছিয়ে রেখেছে, ওগুলো দিয়ে প্লাই তৈরি হবে। আমরা যে প্লাইয়ের দিয়ে অনেক সময় দরজা জানলা তৈরি করি, এগুলোকে শুকিয়ে প্লাই তৈরি হয়। তারপর আমরা যেটা আইসক্রিম খেতে ব্যবহার করি কাঠের চামচগুলো, সেগুলো এটা দিয়ে তৈরি হয়। দেশলাইয়ের কাঠি সব এই কাঠ দিয়ে তৈরি হয়। আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ওনাদের সাথে কথা বলছিলাম এগুলো দিয়ে কী তৈরি হয়, তাই আমি জানতে পারলাম। মানে কত কিছু দেখতে পাচ্ছ। এই দেখো আমি ঘুরে দেখাচ্ছি। বেশ অনেকটা জায়গা নিয়ে, সুন্দর জায়গার বেশ অনেকটা জায়গা নিয়ে সুন্দর পরিবেশ, চারদিকে খোলা মাঠ। ওই দেখো কতটা জায়গা নিয়ে ঘুরে আমি যাচ্ছি। এই দেখো তার এইখানে আবার একটা দিদি বসে কাঠে ছোট পিস করছে। তার মধ্যে ওখানে আবার মেশিনে পাতলা করে যে প্লাইয়ের কাঠগুলো সেগুলো বেরোচ্ছে। এখানে একটা দিদি আবার কাজ করছে। এই দেখো প্লাইগুলোকে এভাবে শুকিয়েছিল সারা মাঠ জুড়ে, এবার সেগুলোকে গুছিয়েছে। প্রথমে এরকম বার করার পর আবার রোদে শুকায়। তাই ভাবলাম যে আমি যেটা দেখেছি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমার কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লেগেছে। এখন তোমাদের কেমন হবে, যদি তোমাদের ভালো লেগে থাকে এইরকম ধরনের ভিডিও, তাহলে বলবে, আবার আমি এরকম ধরনের ভিডিও ডাউনলোড করে তোমাদের জন্য পাঠাবো। তাহলে রাখছি বন্ধুরা, টাটা বাই। আর কেমন লেগেছে আমাকে জানাবে কমেন্ট বক্সে লিখে। তাহলে আমার আরও আগ্রহ, তোমরা আমার পাশে থাকলে আমি আমার চ্যানেলটিকে আগে নিয়ে